ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা জুপিটার নোটবুক নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা জুপিটার নোটবুকটা ওপেন করি। এখানে দেখেন আপনার জুপিটার নোটবুক চলে এসেছে। তো আমরা একটা ডকুমেন্টে যাব, গিয়ে একটা নতুন নোটবুক তৈরি করি। এখানে দেখেন আপনার নতুন নোটবুক তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা কোনো কোড লিখি, যেমন প্রিন্ট, এখানে দেখেন আপনার কোনো কিন্তু সাজেশন করেনি। তারপর আমরা যদি একটা ব্র্যাকেট দিই, এখান থেকে শুধুমাত্র একটা ব্র্যাকেট দেখাচ্ছে। তারপর আমরা একটা ডাবল কোটেশন দিই। ডাবল কোটেশন আমরা নর্মালি শো করে না, কিন্তু আপনি যখন স্পেস দেন তখন আপনার শো করে। তো এটা একটা প্রবলেম, কারণ আমরা জানি সব কোড কিন্তু আমাদের সবসময় মনে থাকে না। তো আমরা খুব দ্রুত কীভাবে ওই কোডগুলো অ্যাক্সেস করতে পারি। তো প্রথমে আমরা এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনার একটা অপশন আছে অটো ক্লোজ ব্র্যাকেট। এটার মানে হচ্ছে আমরা যখন ব্র্যাকেট দিতে যাব তখন অটোমেটিকলি একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিবে। তো এটা আমরা এনেবল করে দিব। দেখেন আপনার এনেবল হয়ে গেছে। তারপরে এই ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনার একটা অপশন আছে শো লাইন নাম্বার। এটা অনেক ইউজফুল। আপনি কতগুলো লাইনের কোড লিখতেছেন এক একটা সেলে, এই সব কিছু আপনার শো করবে। এখানে দেখেন আপনার 1 চলে এসেছে। তো এটা তো থাকবে। সেকেন্ডলি আমরা যাব এই হোমে, তারপর সেটিং, তারপরে সেটিং এডিটর। এখানে দেখেন একটা অপশন আছে কোড কমপ্লিশন। এখানে যাব, নিচে দেখবেন আপনার এনেবল অটো কমপ্লিশন। এটার মানে হচ্ছে আপনার কোড অনেকটাই অটোমেটিকলি কমপ্লিট করে দিবে আপনার জুপিটার নোটবুক। যেমন প্রিন্ট, আমরা প্রিন্টের যদি 3 অক্ষর লিখি প্রথমে, তাহলে আপনার বাকিটুকু দেখাবে। আপনি জাস্ট এন্টার ক্লিক করলে ওইটা অটোমেটিকলি সেলের মধ্যে চলে আসবে। যেমন PRI, এখানে দেখেন আপনার প্রিন্ট চলে এসেছে। এখন যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে দেখেন আপনার লাস্ট ব্র্যাকেটটাও অটোমেটিকলি চলে এসেছে। তারপরে আমরা যদি একটা ডাবল কোটেশন দিই, দেওয়ার পরে আমরা যদি কিছু লিখি দিস টেস্ট, এখানে দেখেন আপনার অটোমেটিকলি আরেকটা ডাবল কোটেশন দিয়ে আপনার ক্লোজ করে দিয়েছে এটা। তারপর আমরা যদি রান করি, এখানে দেখেন আপনার কোড রান হচ্ছে। তো এখানে রান করার আরেকটা পদ্ধতি আছে আপনার শিফট প্লাস এন্টার। এই শিফট প্লাস এন্টার দিলেও আপনার এই কোডটা রান হবে। এটা একটা শর্টকাট। এইদিকে রাইট সাইড যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন আপনার ডিলিট সেল, মানে এটা ক্লিক করলে এই সম্পূর্ণ সেলটাই আপনার ডিলিট হয়ে যাবে। আর এইটাই ক্লিক করলে আপনার নিচে নতুন আর একটা সেল তৈরি হবে এই দুইটার মাঝখানে। আর এটা দেওয়া হয় তাহলে উপরে একটা সেল তৈরি হবে। আর সেলকে যদি আপনি মুভ করতে চান, এটাকে নিচে যেতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, এটা নিচে চলে যাবে। এটা ক্লিক করলে উপরে, এটা ক্লিক করলে ডুপ্লিকেট, মানে এটাও থাকবে আর একটা নতুন ক্রিয়েট হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করে। আর আরেকটা সাজেশন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখেন আমি যখন PRI লিখি, এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে না। তো যখন আপনার সাজেশন না দেখাবে তখন আপনি জাস্ট ট্যাবে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ফাংশন দেখাচ্ছে। তারপরে এই যে ইম্পোর্টের মানে বাকিটুকু দেখাচ্ছে না। আপনি ট্যাব ক্লিক করলেই দেখেন আপনার ইম্পোর্ট দেখাচ্ছে। ইম্পোর্ট, আপনি একটা প্যাকেজের নাম দেন, যেমন MA। আপনার প্যাকেজের নাম মনে নেই, আপনি 2 অক্ষর জানেন, 2টা দিয়েছেন। দেওয়ার পর আপনি ট্যাবে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার যতগুলো মডিউল আছে সবগুলোই আপনার শো করতেছে। যেমন এটা প্যান্ডাস PD। এখানে দেখেন আপনার রান চলাকালীন সময় আপনার এখানে স্টার্ট দেখাবে। আপনার রান কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার নাম্বার চলে আসবে। এখন আমরা PD ডট, এখান থেকে আপনার কোনো সাজেশন দেখাচ্ছে না। আপনি ট্যাবে ক্লিক করবেন, আপনার সব রকমের ফাংশন প্লাস মেথড যা আছে সব কিছুই আপনার এখানে শো করবে। এখানে দেখেন আপনার কোনটা কোন ফাংশন না ইনস্ট্যান্স না ক্লাস, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে সাইডে। তো জুপিটার নোটবুক অনেকটা ইউজফুল এই ক্ষেত্রে। আর এটা হলো আপনার সেভ অপশন, এটা হলো কাট, মানে আপনার এখানে যদি কিছু লিখে থাকেন, লেখার পরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে, বলছে কাট। তারপরে নতুন আর একটা সেল যদি আপনি খুলেন, এখানে এটা দিয়ে দিলে আপনারা দেখেন ওই সেলটা আবার নিচে চলে আসছে। আপনার কোড রানিং এর সময় যদি দেখেন যে ইনফিনিট লুপে আটকে গেছে, তো এক্ষেত্রে আপনি এখানে স্টপ করতে পারবেন। তো অনেক সময় এটা যদি কাজ না করে, ওই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এই সম্পূর্ণ কোডটাই আপনি রিস্টার্ট করতে পারবেন এভাবে। এখানে দেখেন আপনার রিস্টার্ট হয়ে গেছে। আর এখানে যদি আমরা ডাইরেক্টলি রিলোড দিই,
রিলোড দেওয়ার পরে ট্রাই করি, এখানে দেখেন আপনার ট্যাব কিন্তু পরেরবার আর দেওয়া লাগতেছে না, কারণ আমরা এখানে যখন সেটিংটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমরা এটা রিফ্রেশ করি নাই। রিফ্রেশ না করার জন্য মানে এখানে আপনার সাজেশনগুলো দেখাচ্ছিল না, কারণ সব রকমের সাজেশন দেখাবে, যেমন ইম্পোর্ট pandas as pd or import numpy as np। এখানে জাস্ট আপনার মডিউল ইম্পোর্ট করতেছি, ইম্পোর্টের করে আমরা এই numpy একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, মানে অবজেক্ট হিসাবে। তো পরবর্তী যত কোডিং এক্সাম্পল আমরা দেখবো সবকিছু জুপিটার নোটবুকে দেখবো, তো এই ক্ষেত্রে আপনাদের আরো এক্সপিরিয়েন্স বাড়বে। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো জুপিটার নোটবুকে কিভাবে গ্রাফ জেনারেট করা যায়।